আরেকটা পক্ষী কি ছিল? সম্পাদ হ্যাঁ, সম্পাতি সম্পাতি। তো সেও সংবাদ দিল। তারপরে এবারে দেখা হলো এই সে বালি আর অঙ্গ। বালি ছিল, বালি না, বালি আর হচ্ছে সুগ্রীব। সুগ্রীবের বানরসেনা এদের সঙ্গে দেখা। সুগ্রীব তো ভয়ে বলে পালাচ্ছে, বলে কি হয়েছে তোমাদের? বলে দাদা আমাকে মারছে, আজকে মেরে ফেলছিল প্রায়, আমরা পালিয়ে মাত্রানে মানুষ। কেন? বলে এই ব্যাপার। বলে ঠিক আছে, আমি বাড়িকে বধ করবো, চিন্তা হবে না, আমি আমার সীতা অন্বেষণ করতে থাকবো। বলে ঠিক আছে, সব সহযোগিতা করতে হবে, তাহলে আমি সব সহযোগিতা আপনার করবো। তারপরের দিনে বললো তুমি যুদ্ধ করতে যাবে কালকে, আমি বাড়িতে নেমে যাবো। এবারে দুই ভাই যুদ্ধ করতে লাগলো, দুই ভাই খুব মল্লযুদ্ধ করছে। সুগ্রীবও কম না, কিন্তু বালির সঙ্গে কিছু না। তো এদিনেও প্রায় বালি সুগ্রীবকে মেরে ফেলে, কিন্তু কোনো রফা হলো না। চলে এলো আবার, প্রভু আজকে তো প্রাণে একদম মারা যাচ্ছিলাম, কোনো কথা কি বেঁচে এসছি। বলে তাই তো, তুমি তুমি তার তোমার দাদা তো একই দেখতে, কাকে মারছে কাকে মারবে এই জন্য আমি মারতে পারি। তাহলে কালকের একটা মালা পরে যাবে, তো রামচন্দ্র একটা মালা দিলে এই মালাটা পরে যাবে, আমি তখন চিনতে পারি। তারপরের দিনে আবার যুদ্ধে ঘোষণা করে যে যখন বাজি দিল ঘন্টা, তখন বালির স্ত্রী বলছে যে দেখো স্বামী, তুমি আজকে যুদ্ধে যেও না, কালকের প্রাণ যায় যায় যে সে আবার আজকে আর এসে যুদ্ধে যাচ্ছে, মানে একটা কোনো ষড়যন্ত্র আছে। আরে কিসের ষড়যন্ত্র? হ্যাঁ, এর নাম বালি। 7 সাগরে জল খাইয়েছিলাম রাবণের, জানে আবার ওই আজকে বেরোবে। কিন্তু তারা দেবী বলেছিল, তারা তো সতী, পঞ্চসতী আছে না জগতে, জানেন নাম? সকালে উঠে মায়েদের পঞ্চসতীর নাম করতে হয়। কুন্তী, দ্রৌপদী, মন্দাদেবী, তারা আর অহল্যা, এই পঞ্চসতীর নাম করতে হয়। কেন বলেন তো? যদি কোনো বিপদ আপদ হয়, পঞ্চসতীর নাম করে গেলে সব বিপদ কেটে যাবে। এই জন্য পঞ্চসতীর নাম করে পালন করতে হয়। মনে থাকবে সবার নাম: কুন্তী, দ্রৌপদী, হ্যাঁ, মন্দাদেবী, অহল্যা, তার আর তারা তারা। এই তারাও কিন্তু একজন সতী। এই মন্দাদেবী আর তারা এরা এক অংশে জন্ম। সে মহাভারতের অনেক কথা। যাই হোক, এই দিনে বালি মারা পড়ে গেল এবার যুদ্ধ করে। তখন তারা দেবী অভিশাপ দিয়েছিল, কি কারণে আমার স্বামীকে মারলে তুমি? কি কারণে মারলে? বলছে আমার সীতা উদ্ধার করার জন্য সুগ্রীবের সহকারী। সি 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 সি। আমার স্বামীকে যদি বলতে, সঙ্গে সঙ্গে উদ্ধার করতে। ওই রাবণ যে গেলে প্রণাম করে 7 সাগর ডুবেছিল, সেই ধ্যান করেছিল আর এই রাবণকে। তা সেই রাবণের কাছ থেকে সীতা উদ্ধার করতে সময় লাগে, তাই ও পারবে? বলে হ্যাঁ, সহজে পারবে। তা ঠিক আছে, ইহারা ভাবিয়ন মনে আমি নারায়ণ, কর্মমতো ফল ভোগ করে সর্বজন। হ্যাঁ, তুমি মেরেছো আমার স্বামীকে, আমার স্বামী একদিন তোমাকে মারবে। তাই অঙ্গ সেই জড়ব্যাধ হয়েছিল, স্বামীর এই পিতার প্রতিশোধ নিয়েছিল অঙ্গ, এ জন্মে মারতে পারেনি। বলে তোমার আশা পূর্ণ হবে স্বামীর জন্য। তাই কৃষ্ণ যখন লীলা সম্পাদন করে অঙ্গ হয়েছিল জরাব্যাধ, তখন বলেছিল। তাহলে এই সেতুবন্ধন লীলা করতে হচ্ছে, এই সেতুবন্ধনটা আমরা কিছু করতে হতাম। আসলে ঘটনা হচ্ছে বাল্মীকি মুনি যা লিখিতেছে সেইভাবে তো এ তো হবে না, যে না আইনি চলছে না। এই বালির বধ, এ একটা বিশাল বিশাল ব্যাপার না? তো এই সেতুবন্ধন লীলা করে ভগবান ওপারে গিয়েছিল। সেই লীলা শিশু রূপে করছেন কে?
এই নিত্যানন্দ প্রভু। আর দেখাও শ্রীরামচন্দ্র লই পদধূলি, দশামারে কোলে করিয়া আইসেন লইয়া, শ্রীরামের চরণে দণ্ডবদ্ধ হইয়া। ইন্দ্রজিতি বদলা লীলা কোনোদিনই করে, কোনোদিন আপনি লক্ষণ ভাবে হারি, বিভীষণ করিয়া আনেন রামের স্থানে, লঙ্কেশ্বর অভিষেক করেন তাহানি। আর কোন শিশু বলে মুই মুই আইলু রাবণ, কে বললো কেউ রাবণ সেজে এসেছে, শক্তিশালী হানে এই সম্বল লক্ষণ। আমি এই শক্তিশালী বান দিলাম, তুমি এবার সম্বরণ করো, থাকাও দেখি। এত বলি পদ্ম পুষ্প মারিল ফেলিয়া, নিত্যন্দের গায়ে একটা পদ্মের ফুল, পদ্ম ফুল ফুটে রয়েছে। আর কি হলো, লক্ষণের ভাবে প্রভু পড়িল ধরিয়া, মূর্ছিত হইল প্রভু লক্ষণের ভাবে, জাগায় সাল সব তব নাহি জাগে। সবাই গিয়ে গা দাঁড়া দিচ্ছে, কেউ জানতে পারছে না, অসচেতন হয়ে গেছে, জ্ঞান হারিয়ে গেছে। পরমার্থ ধাতু নাহি সকল শরীরে, সব শরীরে নাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। কি হবে এখন, কান্দায় সকল শিশু হাতে মাতে হাত দিয়া, আর কান্দায় সকল শিশু হাত দিয়া শিরে, শনি পিতা মাতা ভাই এরা সব থাকে। অন্তত বেশি দূর না, যে দেখো সে নিতাই অজ্ঞান হয়ে গেছে, নিত্যানন্দ অজ্ঞান হয়ে গেছে, আর তার জ্ঞানের শরীরে কোনো মানে ইয়ে নেই, কোনো ধাতু নাই, কোনো শরীরের চিহ্ন নাই, বাসার চিহ্ন নাই। তখন পিতামাতার কেমন হয়, অজ্ঞান হয়ে গেলে শিশু, পিতামাতা খুব ছুটে এসেছে, দেখায় পুত্রের ধাতু নাহিকে শরীরে, মূর্ছিত হইয়া কাঁদে করিয়া ভূমিতে, দেখি সর্বলোক আছি হইলা বিস্মিতে। সব গ্রামের লোক সব ছুটে এসেছে, সে নিত্যানন্দ নাকি অজ্ঞান হয়ে গেছে, তার মারা গেছে একদম। সকল বৃত্তান্ত কহিল শিশুগণ, কেহ বলে বুঝিলাম ভাবের কারণ, পূর্বে দশরথ ভাবে এক নটবর, রাম বনবাসে এড়ালেন কবে। ও বুঝেছি, সেই রামের শোকে সেই দশরথ প্রাণ ছেড়েছিল না, সেই তাই পেয়েছে, আর বাদ নেই। কেউ বলছে, কেউ বলে কাছকাছি আষাঢ়ে সওয়াল, হনুমান ঔষধ দিলে হইবে তো ভালো। কেউ বলছে না না, এই লক্ষণের শক্তিশালের মতো হয়েছে। ওরা তখন বলছে হ্যাঁ হ্যাঁ লক্ষণের শক্তিশাল আমাদের সঙ্গে বলেছিল যে আজকে শক্তিশাল লীলা করবো, তখন ওদের মনে পড়েছে শিশুকে যে শক্তিশাল লীলা করবো, আমি যখন অজ্ঞান হয়ে যাবো তখন কিন্তু আমার ওই গন্ধবাদন পর্ব টেনে ওষুধ দিতে হবে না, আমি কিন্তু আমি বাঁধবো। হ্যাঁ, এই বলেছিল। তখন একজন হনুমান সেজে ওই গন্ধবাদনের এক বড় এক শিলা মাথায় কিনে নিয়েছে, আর একজন কবিরাজ সেজে সেই গন্ধবাদন শিলার থেকে, সেই পর্বতের থেকে ঔষধ পাচ্ছে। তার গায়ে অনেক দীর্ঘাদি ছিল, সেইগুলো বেটে দিয়েছে। হ্যাঁ, যখনই দিয়েছে তখন লক্ষণ আস্তে আস্তে জয় জয় শ্রী আনন্দে হরি হরি বল। পূর্বে প্রভু শিখাইয়াছিলেন সবারে, পড়িলে তোমারেরই কান্দায় আমারে, অনেক বিলম্বে পাঠাইল হনুমান, না কে দিলে ওষুধ আসিল মধুমান। তাই হনুমান গিয়ে পর্বত আনলো, আর একজন বৈদ্য সেজে, বৈদ্যের নাম কি জানেন, এই যে লক্ষণকে বাঁচিয়েছিল কোন বৈদ্য, সুসেন বৈদ্য। সুসেন বৈদ্য বাঁচিয়েছিল, তাই এই পর্বত থেকে ওষুধ বেছে নিয়ে বেটে নিয়ে নাকে ধরেছে যেই, আর সেই সঙ্গে সঙ্গে নিত্যানন্দের প্রাণ ফিরে দিয়েছে। হ্যাঁ, আলটিমেটলি হবে তো। মনে পড়ছে কোন জায়গায়, কোন জায়গা বলো তো দেখি। তারপরে কি হচ্ছে,
হ্যাঁ শক্তিশালী। এগুলো অনুকরণ মানে একদম লীলাগুলো করছে। নিজভাবে প্রভু মাত্র হইলা অচেতন, দেখি বড় বিকল হইল শিশু নূতন। ছন্ন হইলেন সবে, শিক্ষা নাই স্ফুরে। উঠো ভাই বলি মাত্র কান্দায় উচ্চেশ্বর, লোকমুখে শুনি কথা হইল স্মরণ। হনুমান কাছে শিশু শরীরা তখন, আর এক শিশু পথে তপস্বী বেশে। এই তো ফলমূল দিয়া হনুমানের আশ্বাসে। হ্যাঁ, এইবারে একদম তপস্বীর বেশে হনুমানের ভারত। ওখানে বলছে। হ্যাঁ, এবার ভারতের কথা আছে। না সে তো আছে। হনুমানের বলছে যে কোথায় যাচ্ছ তুমি? বলে আমি এরকম লক্ষণের শক্তিশালী হয়েছে ওষুধ আনতে যাচ্ছি। ও ঠিক আছে, তুমি তো ওষুধ আনতে যাচ্ছ, তাই এখানে একটু ফলমূল আহার করে যাও। হ্যাঁ, আমি সে মায়া করে অনেক কলা টলা একেবারে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, অনেক কলা সাজিয়ে রেখেছে, অনেক আপেল সাজিয়ে রেখেছে। তো হনুমানের তো কলা দেখে লোভ হয় না, হনুমান একটু লোভী বলে একটু কিছু খেতে দাও। হ্যাঁ, তো আমি খুব খিদে লেগেছে, ওইগুলো খেতে দাও। বলে কি একটু স্নান করে এসো, সরোবরে স্নান করে এসো, তারপরে খাবে। আসে না কেউ খায়, তার কারণ কালদেবী জানে যে ওই সরোবরে এক কুমির আছে, তা যে যায় তাকে ধরে খেয়ে নেয়। তো হনুমান যাবে, আর হনুমানকে ধরে খেয়ে ফেলবে, আর লক্ষণের বাসা আর হবে না। এদিকে রাবণ বলে দিয়েছে যে দেখো কালদেবী মামা, তুমি তো মন্ত্রী, কিন্তু এই ওই যে যাচ্ছে ওই ওষুধ আনতে যাচ্ছে ওই হনুমানকে যদি তুমি মারতে পারো, তাহলে কি করবো জানো, তোমার রাজ্যের অর্ধেক ভাগ দিয়ে দেবো। তখন কালদেবী বলছে তারপরে আমার এই যে 10,000 স্ত্রী আছে না, অর্ধেক ভাগ দিই। কালদেবী বলে বাবা, বলছে যে ভাগে মন্দাদির থাকবে সে ভাগ কিনতে হবে। তাই এর জ্ঞান নেই, এগুলো সব হচ্ছে ভাগ নেব, এই জ্ঞান কিন্তু তার আর আসছে না। আর বলছে দক্ষিণ দিকে লঙ্কা, ওই দিকে আমি নামো না, উত্তর দিকে হচ্ছে পর্বত, ওই দিকে নামো না, মাছ খাতে না। বলে ঠিক আছে তাই দেওয়া হবে না, তুমি দাও না। হ্যাঁ, তো গিয়েছে মামা, গিয়েছে গিয়ে তপস্বী করেছে হনুমানকে, এবারে সরোবরে পাঠিয়ে দিয়েছে। হনুমান কি হচ্ছে, হনুমান গেছে স্নান করতে। বলছে কি ফলমূল দিয়া হনুমানের আশ্বাসে, রঘুবাব ধন্য করো আমার ওই আশ্রম।